মানে অকর্মা হলে যা হয় আর কি। আপনারা তো সকলেই জানেন স্কুলের পরিবেশটা আরো সুন্দর করে তুলতে কিছুদিন আগেই আমরা নার্সারি থেকে কয়েকটা ফুলের গাছ কিনে এনেছি। সেই ফুল গাছগুলো লাগানোর জন্যই আমি, সাহেব ভাই আর রাজিকুল তিনজনে মিলে প্রস্তুতি শুরু করলাম। গাছ মানে প্রাণ, আর গাছ লাগানোর নেশা রাজিকুল ভাইয়ের। গাছ সম্পর্কে ওর জ্ঞান সত্যি প্রশংসাযোগ্য। সাহেব ভাই ব্যস্ত ছিল চারা গাছগুলো জামা খুলতে, আর রাজিকুল ভাই খুব যত্ন সহকারে সারিবদ্ধভাবে গাছগুলো লাগাচ্ছে। আমরা বিশ্বাস করি স্কুল যত সুগঠিত, সুন্দর আর মনোরম হবে, ততই ছাত্রছাত্রীরা স্কুলের প্রতি আরো বেশি আকৃষ্ট। কি ভাবছেন সাহেব ভাই আর রাজিকুল শুধু কাজে ব্যস্ত? আরে না না, আমিও চারা গাছের জামা খুলে হালকা মাটি ঝরিয়ে গাছ প্রস্তুত করছিলাম। এইভাবে গাছ লাগালে নাকি শিকড় আরো ভালো। এরপর রাজিকুল ভাই হালকা ভরসা নিয়ে আমার হাতে কোদাল তুলে দিল। আমি তো জোর কদমে মাটি কোপাতে লাগলাম, কিন্তু কাজ কমানোর বদলে কাজ আর উল্টে বাড়িয়ে। যে সুতো দিয়ে গাছ সোজা করে লাগানো হচ্ছিল সেটাই কোদালের কোপে কেটে গেল। মানে অকারমার ভালো উদাহরণ দেখতে চাইলে আমাকে দেখতে। ও হ্যাঁ, দুটো গোলাপ গাছও কিনে এনেছিলাম। গোলাপের রংটা একদম আলাদা, খুব সুন্দর। নতুন ফুল ফুটলে অবশ্যই আপনাদের দেখাবো। সবশেষে রাজিকুল ভাই খুব যত্ন সহকারে সারিবদ্ধ গাছগুলিতে গোবর সার ছড়িয়ে, তারপরেই ফাঙ্গিসাইড জলের মধ্যে ভালো করে গুলে গাছগুলোর হাত পা আস্তে আস্তে রাজিকুল ভাই সুন্দরভাবে। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। তবে শুধু গাছই কেন, আমরাও ধুলোমাখা হাত পা ধুয়ে স্বস্তি নিলাম।